বন্ধুরা, আপনি কি জানেন যেখানে পুরো দুনিয়াতে 2টি ট্র্যাকের রেল লাইন তৈরি করা হয় সেখানে বাংলাদেশে কেন 3টি ট্র্যাকের রেল লাইন তৈরি করা হয়? আর এই ট্রেনের জানালার কাজগুলো কেন কালো কালারের হয়ে থাকে যেখানে অন্যান্য ট্রেনে লাগানো জানালার কাজগুলো ট্রান্সপারেন্ট হয়? আপনি কি এটা জানেন যে ট্রেনের পেছনে থাকা এই ক্রস সাইন হলুদ রং দিয়ে কেন লেখা হয়? যদি এই সকল কিছু আপনার জানা না থাকে তাহলে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, আপনি কি জানেন ট্রেনের সর্বশেষ অংশে সর্বশেষ বগির পেছনে যে ক্রস থাকে সেটা মূলত কেন দেওয়া হয়? তো বন্ধুরা, প্রথমে আমি আপনাকে জানিয়ে দেই এই ক্রস চিহ্নটি হলুদ রং দিয়ে এই জন্যই বানানো হয় কারণ এর ওয়েভ লাইন লাল এবং সবুজ রঙের মাঝখানে থাকে, ফলে এটা বুঝতে খুবই সুবিধা হয়। যদিও লাল, সবুজ এবং হলুদ রং খুবই পপুলার রং এবং এই হলুদ রং খুব বেশি পরিমাণে ফোকাস দেয়, যার কারণে এই ক্রস চিহ্নটি হলুদ রং দিয়েই তৈরি করা হয়। আর এই হলুদ ক্রস চিহ্নটি ট্রেনের একদম শেষ বগিতে দেওয়া হয়, এর জন্যই যে এটা দিয়ে বোঝানো হয় ট্রেনের এটাই শেষ অংশ, এটার পেছনে আর কিছুই নেই। পাশাপাশি ঠিক এটার পেছনে এলভি বোর্ডও লাগানো হয়। এই এলভি এর মানে হচ্ছে লাস্ট ভেহিকেল এবং তার সাথে একটি লাল লাইটও জ্বালানো হয়। যখন কোনো রেল লাইন দিয়ে বা কোনো রেল স্টেশন থেকে কোনো ট্রেন পাস হয় তখন এই ক্রস চিহ্নটি দেখে রেলওয়ে মাস্টার বুঝতে পারে ট্রেনের সবগুলো বগি পরিক্রমণ করেছে, এর পেছনে আর কোনো ট্রেনের বগি নেই এবং বুঝতে পারে এই ট্রেনের কোনো বগি খুলে যায়নি বা আলাদা হয়ে যায়নি, সম্পূর্ণ ট্রেনটি পরিক্রমণ করেছে। যখন কোনো রেলওয়ে মাস্টার এই ক্রস চিহ্নটি দেখতে পারে না তখন খুবই ডেঞ্জারাস অ্যালার্ট দেওয়া হয়, কেননা এর মাধ্যমে বোঝা যায় ট্রেনের কোনো অংশ মেইন ট্রেন থেকে আলাদা হয়ে গিয়েছে। এমনটা হলে দুর্ঘটনা হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো বন্ধুরা, আপনি কি জানেন বাংলাদেশের রেলওয়েতে 3টি ট্র্যাক কেন ব্যবহার করা হয়? বর্তমানে বাংলাদেশ অনেক দ্রুত ডেভেলপমেন্ট হচ্ছে আর এখানকার রেল লাইনও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের টোটাল রেল লাইন ট্র্যাক হচ্ছে 2855 কিলোমিটার, আর এখানে 1838 কিলোমিটার রেলওয়ে ট্র্যাক মিটার গেজে ব্যবহার করা হয় আর 682 কিলোমিটার রেলওয়ে ট্র্যাক ব্রড গেজে ব্যবহার করা হয়। বাংলাদেশে 3টি ট্র্যাক দিয়ে রেলওয়ে লাইন তৈরি করা হয়েছে। এর পেছনে কারণ হলো যখন মিটার গেজ থেকে ব্রড গেজে পরিণত হতে যাচ্ছিল তখন বাংলাদেশের এত বড় আগের থেকে তৈরি হওয়া মিটার গেজের লাইনগুলো বন্ধ করতে চাচ্ছিল না, কেননা এটার জন্য শুধু রেলওয়ে ট্র্যাক পরিবর্তন করতে হবে এমনটা নয়, রেলওয়ের সাথে ট্রেনের চাকার গেজও পরিবর্তন করতে হতো। আর এভাবে বাংলাদেশের ডুয়েল ট্র্যাককে রেলওয়ে ট্র্যাকে পরিণত করা হয়েছে, যেটা 2টি গেজের ট্রেনকে একই রেলওয়ে ট্র্যাকে চালাতে সাহায্য করে। আর এজন্য এই রেলওয়ে ট্র্যাককে মিক্সড গেজের রেলওয়ে ট্র্যাকও বলা হয়ে থাকে। আর যেহেতু এখানে মিটার গেজ এবং ব্রড গেজ ব্যবহার করা হয়েছে তাই এটাকে ডুয়েল গেজের রেলওয়ে ট্র্যাকও বলা যেতে পারে। তাহলে জানা গেল ডুয়েল গেজের রেলওয়েতে 3টি ট্র্যাক থাকে, যেখানে একটি কমন ট্র্যাক এবং বাকি দুটি হলো মিটার এবং ব্রড গেজের ট্র্যাক। আর এটাও জেনে রাখুন বাংলাদেশ ছাড়া আরও অনেক দেশ রয়েছে যেখানে ডুয়েল গেজের রেলওয়ে ট্র্যাক রয়েছে, যেমন আমেরিকা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, এমনকি রাশিয়াতেও ডুয়েল ট্র্যাকের রেলওয়ে রয়েছে। বন্ধুরা, আপনি কি জানেন এসি কোচের ট্রেনের জানালার কাজগুলো কেন কালো হয়ে থাকে যেখানে স্লিপার কোচের জানালার কাজগুলো ট্রান্সপারেন্ট হয়? সবার প্রথমে আমি আপনাকে বলে রাখি ট্রেনের জানালার কাজগুলো শুধুমাত্র প্যাসেঞ্জারের সেফটির জন্য ব্যবহার করা হয়, যাতে ট্রেনের ভিতরে বসে প্যাসেঞ্জাররা নিরাপদভাবে বাইরের দৃশ্য দেখতে পারে আর বাইরের কোনো বিপদ যেন ভিতরে ঢুকতে না পারে এবং যাত্রীদের যেন কোনো অসুবিধা না হয়। তাহলে এসি কোচের উইন্ডোর গ্লাসগুলো কালো কেন হয়? বন্ধুরা, এর পেছনে একটি সিম্পল কারণ রয়েছে। আপনি হয়তো এটা জানেন যে এসি কোচের ভেতরে একটা নির্দিষ্ট তাপমাত্রা মেনটেন করতে হয়, যেটা স্লিপার কোচ এবং নন এসি কোচের মধ্যে মেনটেন করতে হয় না। তো এসি কোচে যে কালো গ্লাস থাকে সেটা সূর্য থেকে যে হিট এবং আলো বের হয় সেটা কালো গ্লাস অ্যাবজর্ব করে নেয়, ফলে বাইরে থেকে আসা তাপ ও আলো এসি কোচের ভিতরে ঢুকতে পারে না। আর যদি কিছুটা ঢুকেও থাকে তাহলে সেটা খুবই কম মাত্রা। কিন্তু যদি এসি কোচে সিম্পল গ্লাস ব্যবহার করা হতো তাহলে আলো এবং তাপ খুব সহজে ট্রেনের ভিতরে ঢুকে যেতে পারত এবং ট্রেনের ভিতরে টেম্পারেচারের পরিবর্তন ঘটবে। এর জন্য এসি কোচ ট্রেনে কালো গ্লাস ব্যবহার করা হয়। বন্ধুরা, এখনও যারা ফ্যাক্ট রিপোর্ট ওয়াইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন।